আবারও তৎপর ডক্টর ইউনূস। জনগণের রক্ত শুষে নিচ্ছে সরকার, বললেন রিজভী। অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার বাজেট দিতে ব্যর্থ হয়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস, পুলিশ ঝামেলা করলে ভিডিও রাখবেন, ছবি রাখবেন। হেফাজতের জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া মারা গেছেন। এবার দেখুন বিস্তারিত। আবারও তৎপর ডক্টর ইউনূস। ১/১১ মতো আবারও তৎপরতা শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত ঘোষণা এবং হাইকোর্টে তার ১২ কোটি টাকা আয়কর দেওয়ার রায়ের পর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকারের বিরুদ্ধে মরিয়া হয়ে গেছেন। আর এ কারণেই তিনি তার অনুগতদেরকে আবার সক্রিয় করেছেন। বিভিন্ন সুশীলদের নিয়ে তিনি দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়া মার্কিন দূতাবাস সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোর দূতাবাস এবং রাষ্ট্রদূতকেও তিনি সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার এক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে আগামী কয়েকদিন ইউনূস এ নিয়ে ব্যাপক তৎপরতা চালাবেন। তার কৌশলটা হলো তার বিরুদ্ধে মামলা এবং আয়কর ফাঁকির রায় নিয়ে তিনি কোনো কথা বলবেন না, বরং সরকারের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিকভাবে প্রচার প্রচারণা চালাবেন এবং সরকারকে কোণঠাসা করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন, যেটি তিনি করেছিলেন ২০০৭ সালে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন গ্রামীণ টেলিকমের অর্থ পাচারের বিষয়ে তদন্ত করতে গিয়ে সেখানে ডক্টর ইউনূসের সংশ্লিষ্ট পেয়েছেন, আর এই ব্যাপারে তারা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এই তদন্ত যদি ডক্টর ইউনূস প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হয় তাহলে তাকে আইনগতভাবে সেটি মোকাবেলা করতে হবে। ডক্টর ইউনূস এটিতে আতঙ্কিত। আবার হাইকোর্ট রাজস্ব বিভাগের এক মামলায় ডক্টর ইউনূসকে ১২ কোটি টাকা সরকারের খাতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ইউনূসের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন তার সংশ্লিষ্ট ঘনিষ্ঠ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি শক্তিশালী সুশীল গ্রুপ রয়েছে যারা ইউনূসের রায়ের পর একসঙ্গে বসছেন এবং তারা ইউনূসের জন্য কি করা যায় তা নিয়ে সক্রিয় হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, সৈয়দা রিজওয়ানা হাসান সহ একাধিক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্নভাবে ডক্টর ইউনূসের দ্বারা সুবিধাপ্রাপ্ত এবং ডক্টর ইউনূসের পক্ষে যে কোনো অবস্থান নিতে তারা কার্পণ্য করবেন না। অপরদিকে জনগণের রক্ত শুষে নিচ্ছে সরকার, বললেন রিজভী। বর্তমান সরকার জনগণের রক্ত শুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার। রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতির রক্ত শুষে নিচ্ছে বর্তমান সরকার। আজকে প্রধানমন্ত্রী বলেন, কিসের গণতন্ত্র, আগে উন্নয়ন। আসলে যারা জনগণকে ভয় পায় তারাই এই ধরনের কথা বলে। তিনি বলেন, একটি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস তার সবই করেছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছিলেন, যা একজন বড় মাপের রাষ্ট্রনায়ক না হলে কখনোই সম্ভব নয়। রিজভী বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিলেন তাদের দুর্নীতি, অনাচার, লুটপাট, টাকা পাচার ও রক্ষী বাহিনীর অত্যাচার উপেক্ষা করে যুদ্ধবিধ্বস্ত জাতিকে একটা আত্মনির্ভরশীল জাতিতে দাঁড় করেছিলেন, যা বড় মাপের রাষ্ট্রনায়ক না হলেও সম্ভব নয়। তিনি আরো বলেন, আজকে বর্তমান অবৈধ সরকারের অবৈধ বাজেট নিয়ে বলার কিছুই নেই। সরকার লুটপাট করেছে, টাকা পাচার করেছে, মেগা প্রজেক্টে নেতাকর্মীকে টাকা লুটের সুযোগ দিয়েছে। আসলে এই সরকার মানুষের জীবন থেকে রক্ত নিংড়ে নিচ্ছে। জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের পরিচালনায় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ডক্টর এমতাজ হোসেন, জিয়া পরিষদের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম সহ আরো অনেকেই। এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানী বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ থানা বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার বাজেট দিতে ব্যর্থ হয়েছে সরকার, বললেন মির্জা ফখরুল। মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার বাজেট দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মূল্যস্ফীতি, ভয়ঙ্কর যে অর্থনৈতিক সংকট চলছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়া দরকার ছিল সেই বাজেট তারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থক বিভিন্ন পেশাজীবী সংগঠনের ফোরাম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংসদে উত্থাপিত বর্তমান সরকারের শেষ বাজেটকে গোজামিলের বাজেট বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কিভাবে প্রবৃদ্ধি অর্জিত হবে তার সম্পর্কে সুস্পষ্ট কোনো কিছু বলা নাই। বাজেট নিয়ে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি কার্টুনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, একজন ভিক্ষুক, তার 2 পা কাটা, তিনি একটা থালা নিয়ে ভিক্ষা করছেন আর বুকের মধ্যে একটি বোর্ড লাগিয়ে তাতে লিখে রেখেছেন তার 3 নম্বর, অর্থাৎ যারা আয়করের আওতায় পড়ে না তাদেরকেও 2000 টাকা করে দিতে হবে। এভাবে তারা মানুষকে একেবারে নিঃস্ব করে দিয়ে বড় বড় মেগা প্রকল্প করছেন। নিত্যপণ্য মানুষের নাগালের বাইরে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামনে কোরবানির ঈদ আসছে, কিন্তু অনেক বেশি দাম নিয়ে আদা কিনবে কোত্থেকে, পেঁয়াজ কিনবে কোত্থেকে, যে কারণে এটা বাস্তব বিবর্জিত একটা বাজেট হয়েছে, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তবতার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের পরিষ্কার কথা, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না। সে কারণে দাবি আমাদের একটাই, দয়া করে বিদায় হওয়ার, জাতিকে কষ্ট না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানে বিদায় হও। না হলে কিভাবে বিদায় করতে হয় তা এই দেশের মানুষ জানে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ উপাচার্য আফম ইউসুফ হায়দার। অপরদিকে পুলিশ ঝামেলা করলে ভিডিও রাখবেন, ছবি রাখবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস। পুলিশ বা সরকারি কোনো সংস্থা ঝামেলা করলে তার ভিডিও এবং ছবি নিয়ে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। মির্জা আব্বাস বলেন, সামনে আওয়ামী লীগের হয় পতন না হয় পলায়ন অপেক্ষা করছে। আমরা তাদের পতনে সাহায্য করব, কিন্তু পলায়নে সাহায্য করব না। দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির ঘটনার উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, পুলিশ ভাইরা, আপনারা আমাদের গ্রেফতার করেন, ধরে নিয়ে যান, কষ্ট দেন, এতে বিএনপি নেতাকর্মীদের মনে অনেক ক্ষোভ থাকতে পারে। সেই ক্ষোভ নিরসনের লক্ষ্যে বলবো, সব পুলিশ কিন্তু একরকম না। কিছু পুলিশ ভালো আছে, কিছু পুলিশ খারাপ আছে। যে লোকগুলো, যে প্রতিষ্ঠান আপনাকে ঝামেলা করবে, কষ্ট করে হলেও একটা ভিডিও করে রাখবেন আর একটা ছবি রাখবেন, যেখানে হোক, কারণ এদের কাউকে ছাড়া যাবে না। বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া 3 বার ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কখনোই তিনি ভোট চুরি করে ক্ষমতায় আসেননি। অপরদিকে হেফাজতের জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া মারা গেছেন। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 76 বছর। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসা মাঠে তার জানাজা হবে।